কফির ভিতরে পেট খারাপ হওয়ার ঔষধ মিশিয়ে বৃন্দাকে উচিত শিক্ষা দিল রাঙা। পেট খারাপ হওয়া ঔষধ মিশানো কফি খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় বৃন্দার, এমনটাই দেখবে। তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। আজকের পর্বে রিভিউতে দেখা যাবে আহিরি ফোনে কারোর সঙ্গে একটা বলছে যে কাল সকালের ভিতরে সমস্ত কাজ হওয়া চাই, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। এদিকে রাঙা এসে আহিরির দরজায় কলিং বেল বাজাতে থাকে। আহিরি বুঝতে পেরেছে যে রাঙা চলে এসেছে। এরপর আহিরি গিয়ে দরজাটা খুলে দেয়। আহিরি দরজা খুলে এমন একটা ভান করে যাতে করে ওরা কিচ্ছু বুঝতে না পারে। আহিরি বলে, তোমরা এসেছো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম, জানতাম তোমরা আসবে। রাঙা বলে, হ্যাঁ রে, উড়ান বাবু কি তোর সঙ্গে এসেছে? আর তখনই আহিরি বলে, হ্যাঁ এসেছে তো। আরে এসেছি বলে কি, ওকে তো আমি জোর করে নিয়ে এসেছি, আর নিয়ে আসা ছাড়া উপায়ও ছিল না। পাঞ্চালি বলে, মানে তুমি এভাবে কেন বলছো আহিরি, কি হয়েছে, ভাই কোথায়? আর তখনই আহিরি বলে, ও তো ওই ঘরে শুয়ে আছে, তোমরা যাও না, গিয়ে একবার দেখে আসবে। আরে সে কি অবস্থা, আমি ওকে তো আনতেই পারছিলাম না, রাস্তার ভিতরে কি সব কাণ্ড করে বসেছে, আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। আমার পাড়া প্রতিবেশীরা কি ভেবেছে কে জানে। রাঙা আহিরিকে বলে, উড়ান বাবু কোথায় আছে? আহিরি বলে, আমার ঘরে আছে, গিয়ে দেখোই না। এরপর রাঙা আহিরির ঘরে ছুটে গিয়ে দেখে একলব্য ঘুমিয়ে আছে, কেমন জানি একটা ঘুমোচ্ছে, ডাকছে সাড়া দিচ্ছে না। আর তখনই রাঙা বলে, সে কি, এত ডাকলাম উড়ান বাবু সাড়া দিচ্ছে না কেন, এভাবে কেন ঘুমোচ্ছে, কি খেয়েছে এরকম ভাবে? এদিকে পাঞ্চালি বলে, আচ্ছা তুমি তো একবার আমাদেরকে খবর দিয়ে জানাতে পারতে, তাই না? আমরা সবাই কত চিন্তা করছিলাম বলতো। রাঙা বলে, এই আহিরি দিদি, উড়ান বাবু এভাবে কেন ঘুমাচ্ছে, আমি এতবার করে ডাকলাম, উড়ান বাবু উঠছে না। আহিরি কথা কাটার জন্য বলে, জানো তো একলব্য ফিটনেস টেস্টের রিপোর্ট পেয়ে গেছে। এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই। আহিরি বলে, এবার একলব্য ফ্লাই করতে পারবে, আর সেই খবরটা জানানোর জন্য সেই রিপোর্টটা নিয়ে আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, পথেই আমার একলব্যর সঙ্গে দেখা হয়ে যায়। এরপর একলব্য কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। একলব্যকে আমি লয়ের কাছে নিয়ে গিয়েছিলাম, লয়ের বলেছে যে ও এখন থেকে ফ্লাই করতে পারবে, ওর চাকরিটাও ফেরত পাবে। এদিকে রাঙা তো বারবার করে বলে যাচ্ছে সবকিছুই তো ঠিক আছে, কিন্তু উড়ানবাবু ঘুমাইছে, উঠছে না কেন, কি হয়েছে? আহিরি তো চিন্তায় পড়ে যায় কিভাবে কথা কাটবে। আহিরি বলে, কি করে ঘুম থেকে উঠবে বলতো, ও এমন ড্রিঙ্কস করেছে না। আর তখনই অঙ্কুর বলে, কি বলছো কি, একলব্য ড্রিঙ্কস করেছে? একলব্য তো কখনো ড্রিঙ্কস করে না। আহিরি বলে, মনে হয় ফিটনেস টেস্টের রিপোর্টটা পেয়ে খুশি হয়ে গিয়েছে, সেই জন্য আজকে একটু ড্রিঙ্কস করেছে। আর ড্রিঙ্কস করে সে কি মাতাল অবস্থা, একদম উল্টোপাল্টা কথা বলছিল, বারবার আমার গায়ের উপরে ঘেঁষে পড়ছিল। আমি যে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমাদের পাড়া প্রতিবেশীরা দেখেছে, জানি না কে কি ভাবছে। অঙ্কুর বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বাইরে কেউ আছে কিনা। অঙ্কুর জানলার কাছে গিয়ে দেখতে পায় প্রতিবেশীরা জানলা দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে। আর তখনই আহিরি বলে, আচ্ছা তোমরা এসব কথা ভেবো না, এসব আমি সামলে নিব। জানো তো একলব্য বারবার করে আমাকে বলছিল, রাঙা তুমি কষ্ট পেয়ে না, বিশ্বাস করো আমি তোমার সামনে কথাগুলো বলতে চাই না, কিন্তু একলব্য এই কথাগুলো বলেছিল যে তোমাকে বিয়ে করে ভুল করেছে, একলব্য আমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করে একলব্যর জীবনটা শেষ হয়ে গেছে। এই কথাগুলো বারবার করে আমাকে জড়িয়ে ধরে একলব্য বলছিল। নেশাগ্রস্ত অবস্থায় তো সবাই সত্যি কথাই বলে, তাই না রাঙা? রাঙা তখন আহিরি কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়, অনায়াসে চোখের জল পড়তে থাকে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। আর তখনই আহিরি সেটা বুঝতে পেরে রাঙার কাছে গিয়ে বলে, রাঙা তুমি কষ্ট পাচ্ছ, প্লিজ তুমি কষ্ট পেও না, আসলে ও তো নেশাগ্রস্ত ছিল, তাই না? তাই নেশার ঘরে ওই কথাগুলো বলে ফেলেছে, হয়তোবা ওইসব মনের কথা ছিল না। তুমি একটা কাজ করো, তুমি যাও না, যাও একলব্যর কাছে যাও, তোমরা একলব্যকে বাড়িতে নিয়ে যাও। আর তখনই রাঙা বলে, ঠিক আছে, তবে এবার আমরা উড়ানবাবুকে বাড়িতে নিয়ে যাই। এরপর রাঙা আবারও একলব্যর কাছে যায়, একলব্যকে শক্ত করে ধরে ওঠায় আর বলে, আহিরি দি তুই একটু হেল্প করতো। এদিকে একলব্যকে ঘুম থেকে ওঠায় রাঙা। রাঙা বলে, এই উড়ানবাবু তোর কি হয়েছে, বাড়ি ফিরতে হবে তো, তাই না? একলব্য তখন নেশার ঘরে বলে, আজকে আমি অনেক খুশি রাঙা, আজকে আমি অনেক খুশি, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। জানো তো আমার চাকরিটা আমি ফেরত পেয়ে গেছি, আমি এখন থেকে ফ্লাই করতে পারবো। এই কথাগুলো নেশার ঘরে বলছিল একলব্য। আর এদিকে রাঙা রাঙা একলব্যকে ধরে বাহিরে নিয়ে আসে। আর তখনই আহির প্রতিবেশীরা ভিডিও করতে থাকে, বলে, ছি ছি ছি, কি সব কাণ্ড কারখানা ঘটছে আমাদের এলাকার ভিতরে, এইসব লোক এখানে আসে কি করতে? আহিরি তখন রাঙাকে বলে, রাঙা তোমরা একলব্যকে নিয়ে যাও, ওরা কি করবে না করবে সেটা আমি দেখে নিব, আমার প্রতিবেশী তো, আমি বুঝে নিব, তোমরা একলব্যকে নিয়ে চলে যাও। আহিরির কথা শুনে
রাঙা একলব্যকে নিয়ে চলে যায়। এদিকে আহিরি একা একা দাঁড়িয়ে থেকে বলে, কাল কাল সকালে তোমার জীবনে যেই ঝড়টা আসতে চলেছে রাঙা, সেই ঝড়টা কি তুমি সামলাতে পারবে? ভেবে নাও, এই ঝড়ই তোমার সবকিছু তছনছ করে দিবে, তোমার জীবনটা এলোমেলো করে দিবে, প্রস্তুত থেকো। এদিকে রাঙারা একলব্যকে নিয়ে বাড়ি ফিরলেই বৃন্দা বলে, সে কি, এবারে রাজকুমারের কি হয়েছে? কি ব্যাপার রাজকুমার, তোমার এই অবস্থা হলো? মনে হচ্ছে ড্রিঙ্কস করেছে, কোথায় ছিল? আর তখনই ময়না বলে, ছি ছি, একলব্য ড্রিঙ্কস করছে? একলব্য তো কত ভালো একটা ছেলে ছিল, খুব ভালো একটা ছেলে ছিল, পড়াশোনায় সব দিক দিয়ে বেস্ট ছিল। এই রাঙাকে বিয়ে করে একলব্যর জীবনটা শেষ হয়ে গেছে। এই রাঙা একলব্যর জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। রাঙার সঙ্গে জড়িয়ে একলব্য পুরো শেষ হয়ে গেছে, ওর লাইফটাই বরবাদ হয়ে গেছে। পাঞ্চালি বলে, মেজে বৌদি, এসব তুমি কি কথা বলছো? প্লিজ চুপ করো। আর তখনই ময়না বলে, তুমি চুপ করো, আমার মুখের উপর তুমি না একদম কথা বলবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। এদিকে তখন বৃন্দা বলে, শোন, রাত বিরাতে এত নাটক চলবে না। আর তখনই রাঙা বলে, চল আমি ঘরে গিয়ে দিয়ে আসছি। আর তখনই বৃন্দা বলে, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না। অঙ্কুর, তুমি গিয়ে ওকে ঘরে পৌঁছে দাও। আর হ্যাঁ রাঙা, তোর এখানে কাজ আছে, আমাদের এই কাজগুলো করবি। আর তখন পিসিমণি বলে, বৃন্দা, তুমি কি করছো বলতো? বলতো, মেয়েটা সারাদিন ধরে এত কাজ করেছে, এখন রাত্রিবেলা একটু মেয়েটাকে রেস্ট নিতে দাও। আর তখনই বৃন্দা বলে, আমি এখানে আছি, আমার মুখের উপরে কথা বলার সাহস আপনাদের হয় কি করে? একদম ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। আর তখনই রাঙা বলে, না না, তুই কিছু করিস না ওদেরকে, তুই বল না কি করতে হবে। তোরা কফি খাবি তো? আমি তোদের জন্য কফি বানাই আনছি এক্ষুনি, তোরা খাবি কিনা তাই বল। আর তখনই ময়নার বৃন্দা ভীষণ খুশি হয়ে যায়। বৃন্দা বলে, আজকে সারা রাত জেগে থাকবো, অনেক পার্টি করব, কফি খাবো, মাস্তি করব, আর সবকিছুর দায়িত্ব তুই নিবি। যা যা, কফি বানিয়ে নিয়ে আস। এরপর তখন রাঙা কফি বানাতে চলে যায়। রাঙা কফি বানানোর প্রস্তুতি নিচ্ছে আর মনে মনে বলছে, কফি খাবি তাই না? আজকে তোদের এমন কফি খাওয়াবো না, চারিদিকে তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখিয়েছিস, কিন্তু কোথায় সিসি ক্যামেরা থাকবে না সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। আজকে তোদেরকে এমন কফি খাওয়াবো না, আমার নাম রাঙামতি না। আজকে রাতটা তোরা সারা সারা জীবন মনে রাখবি। এরপর রাঙা একটা ঔষধ খোঁজে আর বলে, সময় মতো জিনিসটা রেখে দিয়েছি বলে আজকে কাজে লেগেছে। এই জন্য বলে যে কোনো জিনিস ফেলে দিতে নেই, আজকে এটাই হবে আমার তুরুপের তাস। এটা খেয়ে আজকে সারা রাত তুই বাথরুমে যাওয়া আসা করবি, তোর সমস্ত প্ল্যান আমি নষ্ট করে দেব। এরপর তখন রাঙা সে ওষুধটা বের করে কফির সঙ্গে মেলাতে থাকে। বলে, না, মেজে বৌদির কফিতে মেলাবো না, যদি দুজনের কফিতে মেলাতে যাই তাহলে ধরা পড়ে যাবে, বৃন্দার কফিতে মেলাবো। এদিকে হঠাৎ করে আহিরির কথা মনে পড়ে যায় রাঙার। রাঙা বলে, সবকিছু জেনেও আহিরি দিদি কেন উড়ান বাবুকে তার বাড়িতে নিয়ে গেল? এখন তো আহিরি দিদিকে সবাই অনেক কথা শোনাবে, আমি কিছুই বুঝতে পারছি না। জেনে বুঝে আহিরি দিদি এটা কি করলো? উড়ান বাবুকে তার বাড়িতে কেন নিয়ে গেল? কাল সকালে কি ঘটতে চলেছে কে জানে। এদিকে বৃন্দারা ডাকাডাকি করছে যে, এই রাঙা, কফি নিয়ে আসছিস না কেন? রাঙা বলে, হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে বানাইতে গেলে তো সময় লাগবেই তাই না? এরপর দুইটা কফি নিয়ে রাঙা চলে আসে ওদের কাছে। আর ওদের কাছে এসে বলে, নে, তোরা কফিটা খেয়ে বল কেমন হয়েছে। কফি খেয়ে তো ফিদা হয়ে গেছে বৃন্দা আর ময়না। ময়না বলে, দারুণ হয়েছে, দারুণ, এবার আমরা সারা রাত ধরে প্ল্যান করব। আর তখনই রাঙা বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি ওখানে গিয়ে বসছি, তোরা তোদের মতো প্ল্যান কর। এদিকে বৃন্দা কফি খেতে খেতে বৃন্দার ওয়াশরুমে যাওয়ার সময় হয়ে যায়। বৃন্দা বলে, ময়না তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। এই বলে বৃন্দা চলে যায়। এদিকে ময়না বলে, সে কি, দিদি ভাইয়ের আবার হঠাৎ করে কি হলো? এদিকে এইসব দেখে মুচকি মুচকি হাসছে রাঙা। রাঙা তখন বলে, নে, এবার ছুটতে থাক, একবার ভিতরে আর একবার বাহিরে। রাঙার সাথে লাগতে আসার ফল এতটা সহজ নয়, রাঙার সাথে লাগতে আসার ফল খুব কঠিন ভাবে ভোগ করতে হয়। এবার বোঝ কেমন লাগে, সারা রাত যাওয়া আসা করবি, এটাই হচ্ছে তোর শাস্তি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে